ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব কালকের ম্যাচটি নিয়ে। কালকে রাজস্থান ভার্সেস এমআই এর খেলা হয়েছিল। রাজস্থান টসে জিতে প্রথমে এমআই কে ব্যাটিং এ ডেকেছিল এবং এমআই এর প্রথম জুটি ওপেনিং জুটি রিকেলটন এবং রোহিত শর্মা প্রথমে এসে এমন তাবড়তোড় ব্যাটিং করেছে ভাই, রাজস্থানকে ধুলা করে দিয়েছে। রিকেলটন 61 রান করেছিল এবং রোহিত শর্মা 53 রানের ইনিংস খেলে এমআইকে একটা দারুণ স্কোরে নিয়ে পৌঁছাইছিল। পরবর্তীতে সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া নট আউট থেকে 48 রান দুজনে সমান রান করে এমআইকে 20 ওভারে 217 রানে পৌঁছে দিয়েছিল। এই 217 রানকে ডিফেন্ড করতে নেমে এমআই এর বোলারগুলো যেভাবে জ্বলে উঠছিল ভাই, বলার মতো না। আগের ম্যাচে 100 রান করা বৈভব সূর্যবংশীকে দীপক চাহার 0 রানে প্যাভিলিয়ন পাঠায়। তারপরে যশস্বী জয়সওয়াল ফর্মে থাকা তাকেও টিকে থাকতে দেয়নি, 13 রানে তাকেও প্যাভিলিয়নে পাঠায়। পরবর্তীতে আর যে ব্যাটসম্যানগুলো ছিল রাজস্থানের, কাউকে সিঙ্গেল ডিজিট ক্রস করতে পারেনি। কেবলমাত্র জোফরা আর্চার তিনি শুধু 30 রান করেছে, বাকি সকলকে সিঙ্গেল ডিজিটে আউট করেছে ভাই। কালকে বুমরা বলেন, ট্রেন্ট বোল্ট বলেন, করণ শর্মা বলেন এবং দীপক চাহার বলেন, যাই বলে সবাই জ্বলে উঠেছিল এবং এমআই পুরো রাজস্থানকে ধূলিসাৎ করে দিয়েছে। 117 রানে অল আউট করে দিয়েছে ভাই। তারপরে আর কিছু বলার ছিল না। আমি শুধু এটাই চিন্তা করছিলাম যে নীতা আম্বানি হয়তো ভুলভাল জায়গায় ইনভেস্ট করে দিয়েছে। না ভাই, এমন জায়গায় ইনভেস্ট করেছে যে সেই ইনভেস্টটা হয়তো প্রথম কিছু দেখা দিচ্ছিল না, এখন যেভাবে জ্বলে উঠছে প্রতিটা ইনভেস্টমেন্টের ফলাফল পাওয়া যাচ্ছে। খুবই দারুণ হয়েছে ম্যাচটি। আপনাদের কেমন লেগেছে ভাই কালকের এমআই ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচটি? অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সাথে থাকবেন, পাশে থাকবেন।